নমস্কার বন্ধুরা, জয়ন্তীজ ফুড বুক অ্যান্ড ব্লগস এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। তো আমার ভিডিওটা রান্নাঘর থেকে শুরু তো করলাম। আমি রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। তো কি রান্না করেছি আপনারা দেখতে থাকুন। আজকে কি রান্না করলাম। তো কি বলবো জানেন তো, আজ একেবারে পরীক্ষায় পাশ করে গেলাম। পাশ বলতে আমি রোজই চেষ্টা করি ৯টার মধ্যে রান্না কমপ্লিট করার, কিন্তু হয় না। ৯:৩০ বেজে যায়, কিন্তু আজ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এতগুলো রান্না-বান্না পুরো ৯টার মধ্যেই কমপ্লিট করে ফেলেছি। তো কি রান্না করেছি আপনারা দেখুন একটু। আজকে কি রান্না করেছি। এদিকে গরম গরম ভাত হয়ে গেছে, আর এখানে হয়েছে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি। তো সবাই খেয়ে নিয়েছে, আমি খাইনি, আমার জন্য রয়েছে। আর এখানে হয়েছে কুমড়ো ফুল দিয়ে বড়া হয়েছে। আর এই যে এইদিকে দেখুন, এটা হয়েছে দানা কলা সিদ্ধ করেছি, তো মা খাবে। দানা কলা সিদ্ধ করেছি, মার শরীর খারাপ, সে কারণে মা এই তরকারিটা মাছ দিয়ে খাবে, সেদ্ধ ঝোল। আর এই দিকে হয়েছে গাঁটি কচু দিয়ে পালং শাকের তরকারি। এটা হয়েছে সমুদ্রের নোনা মাছ দিয়ে আলু দিয়ে একটু পেঁয়াজ সরিষা বাটা দিয়ে একটা সুন্দর তরকারি। আর এইখানে দেখুন মাছ দিয়ে মূলো আর রাঙালু দিয়ে লেবু দিয়ে টক হয়েছে। তো এইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করব। আর তেমন কিছু রান্নাবান্না হয়নি। তো আপনারা দেখতে থাকুন, আমি ঝটপট থালিটা সাজিয়ে নিই, তারপরে খাওয়া শুরু করব। তো এইদিকে দেখুন, আমাদের বাড়িতে কিন্তু ডাক্তারবাবু এসছেন, কেন কি মায়ের একটু শরীরটা খারাপ, অর্থাৎ দুর্বল হয়েছে শরীরটা, সে কারণেই ডাক্তারবাবু এসছেন। তো আর এইদিকে দেখুন, ডাক্তারবাবু যাওয়ার পরে আমি থালিটাও কমপ্লিট করে নিচ্ছি। তো আমি রোজ দিন এইভাবে থালি সাজাই। সত্যি কথা বলতে, এই ভিডিও করার জন্য আমি কিন্তু খাওয়া দাওয়া একেবারেই টাইমে করতে পারি না, কেন কি রান্না বান্না করার পরে থাকে ভিডিও, তো সে এই যে কারণেই। দেখুন, আমার থালি সাজানো একেবারে কমপ্লিট হয়ে গেছে। এরপরে খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো স্কুলে। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। এই যে দেখুন আমার ছেলেকে, আর এই যে আমি বসে আছি। তো আজ আমি আপনাদের একটা মনের কথা শেয়ার করছি। সত্যি কথা বলতে, আমি স্কুল টাইমে কখনো এইভাবে সাজিয়ে গুছিয়ে বাটিয়ে নিয়ে খেতে পারি না। অনেক রান্না বান্না করি ঠিকই, কিন্তু আমি সবকিছু একসাথে মাখিয়েই খেয়ে নিই সময়ের অভাবে। কিন্তু এই ভিডিওর দৌলতে আমাকে এক গাদা বাটি নিয়ে খেতে বসতে হয় সাজিয়ে গুছিয়ে। আমি এখন বেরিয়ে পড়েছি স্কুলে। আর এইদিকে দেখুন আমার ছেলে বিছানার অবস্থাটা কেমন করেছে। তো কিছুই করতে পারলাম না, তো থাকলো, পড়ে এসে করব। তো এখন আমি বেরিয়ে পড়েছি স্কুলে, এখন 10টা 10 বাজে। তারপরে এসে কি করছি না করছি আপনারা দেখতে। তো এখন তো আমি স্কুলে যাচ্ছি, স্কুল থেকে ফিরে যাব মেলা। তো কি বলবো জানেন তো, এই মেলা চলাকালীন আমি কিন্তু একেবারেই ভালো করে ভিডিও করতে পারি না। সারাদিন বাড়ির সংসারের কাজ, আর বিকেল হলে মেলা। তো এই যে দেখুন, আমি স্কুলে চলেও গেছি। তো আর এইদিকে দেখুন, স্কুল থেকে ফিরে আমি কিন্তু বাড়ির কাজকর্ম কমপ্লিট করে রান্না বান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। তারপরে ঠাকুর প্রণাম সেরে আমরা 6টার সময় বেরিয়ে গেছি মেলা। তো আমার ছেলে মেয়ে আমি আর আমার হাজবেন্ড। তো মার যেহেতু শরীর খারাপ, মা তো যায়নি, এবছর একদিনও মেলা যায়নি। তো আমার আজ তৃতীয় দিন। তো এই যে দেখুন, মেলা গেলে যেটা আমার প্রথম কাজ, এই মেলাতে এই যে নাগরদোলাগুলো আসে না, ওইগুলোতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। সত্যি কথা বলতে ওইগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। যারা একগাদা হাসি মুখে নিয়ে ওইগুলোতে উঠে পড়ে, তারপরে ভিতরে যখন ঘুরতে শুরু করে, তখন ওদের যে ভয়, ওরা যেভাবে জড়িয়ে জড়সড় হয়ে বসে থাকে, সেটা দেখতে আমার বেশ ভালো লাগে। তো আমি তো ভীষণ ভয় করি, আমি কখনোই এগুলোতে উঠিনি, আর ওঠার ইচ্ছেও জাগে না। মানে আমি শুধু দেখি ওরা কত ভয় পেয়ে জড়সড় হয়ে বসে থাকে। তো যদি ১০০ জন ওঠে, তার মধ্যে ৯৮ জনই ভয় পায়। ২ জন হয়তো একটু সেলফি তুলে বা ভিডিও করে। তো আমি কিন্তু রোজ দিনই মেলা যাই। তো আমার ছেলের নেশা হচ্ছে ওইগুলো জাম্পিং গুলোতে উঠে জাম্প দেওয়া। আর আমার নেশা হচ্ছে মেলাতে গিয়ে ওইগুলো একটু দেখা, চারদিক ঘুরে দেখা। তো রোজ মেলা যাই মানেই যে প্রচুর, প্রচুর জিনিস কিনি তাও নয়। একটু মনে শান্তি পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য আমি রোজ আমার ছেলে-মেয়েকে নিয়ে হাসব্যান্ডের সাথে মেলা যাই। তো আমি যে রোজ দিন মেলা যাই, আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে যে, "তুমি রোজ দিন মেলা গিয়ে কি করো?" সত্যি কথা বলতে, মনকে শান্ত করার জন্য, ছেলে-মেয়েকে আনন্দ দেওয়ার জন্য মেলা থেকে ২ ঘন্টা ঘুরে আসি। তো এটাই আমার ভালো লাগে। প্রতি বছর আমি এইভাবে মেলা যাই। তো রোজ দিন পছন্দ হলে ২-১ টা জিনিস কিনি। তো আজ এই ভিডিও করার জন্য এই যে গাছগুলো, এইগুলো নেব। ওইজন্য দেখছি কোনটা নিলে ভালো হয়। মেয়ে আর আমি দুজনে দেখছি। আর কি বলবো জানেন তো? আমার ছেলে তো শুধু মেলায় খেতে চায়, আর আমরা কিন্তু মেলায় সেভাবে কিছু খাই না। কেন কি মেলায় খেলে
পচা খাওয়ার এটাই আমাদের ধারণা, শরীর খারাপ করবে, সে কারণে খাওয়া-দাওয়া করি না। তো আজ আমার হাসব্যান্ডের একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। ওর ওই চিকেন পকোড়ার দোকান আছে। তো ওই বলছে যে, "তুই ভয় করিস না। তুই আমার দোকান থেকে ছেলে-মেয়েকে খাওয়া, কোনো অসুবিধা হবে না।" তো সে কারণে ওর কথায় ভরসা রেখে আমার ছেলে-মেয়ে দুজনে আর আমার হাসব্যান্ড ওরা খেয়েছে ওই যে চিকেন পকোড়া। আর আমি কিন্তু কিছুই খাইনি। তো এই ছিল আজকে আমার ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সব্বাইকে জানাই অনেক, অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।